এই খেলাটি শুরু করতেছে আমাদের টিমের প্লেয়ার শাকিল আহমেদ। এই প্রথম খেলাটি শুরু করতেছেন শুটিং দ্বারা। আজকের এই খেলাটা 5 গ্রাম ইনটেক মাঠে থার্ড ম্যাচ নকআউট ফুটবল টুর্নামেন্ট। 8 টিমের এই খেলাতে আজকের এই ম্যাচটা হলো থার্ড ম্যাচ। 25/6/2025 এই ডেটে প্রথম খেলার ভিডিওটি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা গেলে দেখতে পারবা। তার আগে বলতেছি, যদি এই চ্যানেলটা আপনাদের কাছে নতুন লাগে তাহলে প্রথমে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তারপরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দিন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের এই খেলাটা থার্ড ম্যাচ, 3 নম্বর ম্যাচ হয়ে টোটাল 6টা টিমের খেলা এখানে সমাপ্ত হয়ে গেছে। এই শাকিলে বল পেয়েছে, আবার খুব সুন্দর একটা বল পাসিং, গোল দেওয়ার চান্স আছে না, গোল হয় নাই। তো 4 নম্বর যে ম্যাচটা হবে সেটা হবে আমাদের খেলা, আমাদের ম্যাচ হবে আগামীকাল 28 তারিখ 28/6/2025। তাই আপনারা যারা আমাদের খেলা দেখতে যাচ্ছেন, আপনারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং বেল নোটিফিকেশন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে আমি আগামীকালের খেলাটা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই রাহিম বল একটি রিসিভ করেছে, সাধারণ বল, তারপরে শুটিং দ্বারা অন্য টিমের কাছে পৌঁছে দিলেন। তারপরে আবার কারপরে বলতে কি এই মিস্টেক হয়ে গেছে। তারপরে শুটিং, একের পর এক শুটিং, এক পক্ষের পা থেকে অপর পক্ষের পায়ের দিকে বল তাড়াতাড়ি চলে যায় শুটিং এর মধ্যে। একজন প্লেয়ার পড়ে গিয়েছে। আমাদের এই যে টিমের ব্ল্যাক টিমের টিম ম্যানেজার থ্রো করেছেন। তারপরে আবার রাহিম একজন ইনজিউর্ড হয়ে গেছে। কর্নার কিক কি হয় দেখা যাক। না, কোনো চান্স হয় নাই। শেষ পর্যন্ত খেলার ফলাফল হলো ইয়েলো টিম, হলুদ জার্সি পরা খেলোয়াড়টা হলো মাধবপুর। তারা ফার্স্ট হাফে একটি গোল করে দিয়েছে কর্নার কিক থেকে। আপনারা শেষ টাইমে দেখতে পারবেন, হাফ টাইমের শেষের দিকে। আর এই যে টিম ম্যানেজার বল একটি রিসিভ করে অসাধারণ বল ড্রিবলিং করতেছেন। তারপরে আবার খুবই সুন্দর খেলেছেন পুরো ম্যাচ ধরে, প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি খেলেছেন এবং মাঠে অনেকটা শুটিং করেছেন গোল পোস্টের দিকে। তারপরেও শেষ পর্যন্ত তিনি একটা গোল করতে সক্ষম হয়েছেন এবং তার টিমকে সমতায় ফিরতে চেষ্টা করেছেন। জন্য তিনি একটি গোল করে তাড়াতাড়ি খুবই সুন্দর একটা সেলিব্রেশন করেছেন। আপনারা দেখতে পারবেন। ফার্স্ট হাফ শেষ হওয়ার পরে সেকেন্ড হাফ স্টার্ট হওয়ার সাথে সাথেই তিনি একটি গোল করে ওনার দলটিকে সমতায় ফিরিয়ে দিয়েছেন। কিন্তু দুটি টিম খুবই অসাধারণ খেলেছে আজকের এই ম্যাচে। কালকে আমরা খেলবো ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকবেন। আবারও বলতেছি, যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে কালকের ভিডিওটা দেখতে পারেন, আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। শেষ পর্যন্ত খেলাটি করায় ট্রাইব্রেকারে পেনাল্টি শুট আউটের মাধ্যমে আমি খেলাটি ভিডিও করতেছি, যাতে করে আপনারা দেখতে পারেন এবং এইখানে যারা প্লেয়ারগণ আছে তারাও যাতে খেলাটা দেখতে পারেন এবং কোনো কিছু মিস্টেক হলে, ভুল হলে তারা যাতে এই ভুলটা দেখে নিজেকে সংশোধন করে নিতে পারেন। তারপরেও ওভারঅল সম্পূর্ণ খেলাটাই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তারপর একের পর এক কাউন্টার অ্যাটাক আর অ্যাটাক এই খেলাটিতে হয়েছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন খেলাটা কী রকম হয়েছে। কালকের খেলাটা হবে আগুন, পুরা একদম
খুবই সুন্দর একটা অসাধারণ এই 3 দিন যে ম্যাচ হয়ে গিয়েছিল আজকে একটা ম্যাচ তার আগের দিন একটা ম্যাচ আমি অ্যাটেন্ড ছিলাম না সেজন্য আমি ভিডিওটি করতে পারছি না আজকের ম্যাচে উপস্থিত ছিলাম অ্যাটেন্ড ছিলাম তাই আমি ভিডিওটি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি প্রথম দিনকার খেলায় আমি অ্যাটেন্ড ছিলাম ভিডিওটি করে দিয়েছি এই হলো একটা মিস্টেক না দেখে ডান পায়ের হিল দ্বারা ব্যাক পাস দেওয়ার চেষ্টা করেছিলেন হয় নাই শেষ পর্যন্ত খেলাটা 1-1 গোল দ্বারা সমতাপূর্ণ ছিল শেষ পর্যন্ত টাইব্রেকারে ব্ল্যাক টিম হেরে গিয়েছে আপনারা দেখতে পারবেন এবং ব্ল্যাক টিমটি হলো এই 5 গ্রাম ফিল্ডের পাশেই শিবনারায়ণপুর আজাদ ক্লাব আর ইয়েলো জার্সি পরিধান করা প্লেয়ারগণ হলেন মাধবপুরের প্লেয়ার দুটো টিম সমান খেলেছেন সমান পারফরমেন্স করেছেন এই একটি হ্যান্ডবল হয়ে গিয়েছিল হাত দ্বারা রিসিভ করেছিলেন চেস্ট দ্বারা রিসিভ করার চেষ্টা করে এই গোল হওয়ার চান্স ছিল গোল পোস্টে গেছে তারপরে আউট তো আউট এই গোল 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 হয়ে গেছে এই দেখো আপনারা গোল হয়ে গেছে একটা ইজি গোল হয়ে গেছে হিরিদার মারে কিন্তু পারে না ও দেখিস ফ্রি হেলা খেলা তো ট্রাফিক দেখলিলাম না দেখছি किलोला लेसरी खाला शूटिंग ये पूरे बेरिया मारे ना फ्री मारते हैं वो गया यार किलो ऐसा आमिना शॉट लाइन मार पूरा मार ना এখানে এই দেখো এই জায়গা থেকে বলটা এই দেখো শাকিলে বল পেয়ে যাবে এই দেখো শাকিলে বল পেয়ে গেছে আমাদের টিমের প্লেয়ার তারপরে এখান থেকে খুব সুন্দর একটা বল পার করে দিয়েছিল তারপরে গোল হয় না ইজি গোল হওয়ার চান্স ছিল খুব সুন্দর একটা শুটিং যদি করতে পারতে গোল হয়ে যেত মাথা লইয়া এই জায়গাটিতে দেখেন একটি বল আমাদের শাকির আমাদের টিমের প্লেয়ার আমাদের কি সুন্দর একটা বল পাস ওইরকম একটা বল এই জায়গাতে দেখো এই যে আমি রিপ্লে করতেছি এই দেখো কি সুন্দর একটা বল পাসিং করেছিল একদম ওয়ার্ল্ড কাপে যে প্লেয়ার গুলো গেলে যেরকম পাস করে সুন্দর কিন্তু পাস দেওয়ার স্টাইল দেখো কি সুন্দর একটা বল পাসিং করেছে আবার সুন্দর একটা গোল হওয়ার চান্স ছিল বাইক ক্যাপ্টেন সুন্দর একটা গোল হওয়ার চান্স ছিল শেষ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখেছিলেন শেষ পর্যন্ত তিনি একটি গোল করে দিয়েছিলেন তার নিজের টিমকে তিনি সমতা ফিরে এনেছিলেন শেষ পর্যন্ত পেনাল্টির মাধ্যমে খেলাটা সমাপ্ত হয়ে গিয়েছিল দুর্ভাগ্যক্রমে ওনার টিম হেরে গিয়েছিল পেনাল্টি শুটে খেলেছিল অনেক ভালো দুটো টিমই খুব ভালো খেলেছিল কিন্তু ওনার টিমও অনেক ভালো খেলার জন্য সেজন্যই তো তিনি ম্যাচটিতে তিনি সমতা ফিরে এসেছেন আবার ওদের পাল্টা আক্রমণের পরে আক্রমণ এই দেখো ফার্স্ট হাফের খেলা চলতেছে এখনো পর্যন্ত আমি ভিডিও করেছি খেলাও দেখেছি দেখো খুব সুন্দর টিমই ভালো খেলছে শেষ পর্যন্ত মাধবপুর জয়লাভ করেছে দেখো আবার কি সুন্দর একের পরে এক খেলা চলতেই ছিল দুটো টিমই সমান হারে খেলেছিল বল
ওই না তুলতে ওটা এমনি গোল হই ওই না দে এই জায়গাটিতে দেখো একটা ফ্রি কিক তারা পাইছে, তারপরও এই ফ্রি কিকে গোল করতে পারছে না। এই জায়গা থেকে গোল করা অতি সহজ ছিল। এই একটা মিস্টেক, একটা মিস পাস দিয়েছে, এই দেখো একটা ব্লান্ডার মিস্টেক, একটা মিস্টেক, বড় একটা মিস্টেক ভুল করেছে। এই জায়গায় একটা গোল হওয়ার চান্স ছিল, সুন্দরভাবে গোল করতে পারতো, তারপরে শাকিল মিস হয়ে গেছে। এখান থেকে একটা শুটিং হলে গোল পোস্টের যদি উপরের দিকে গোল করা, তাহলে উপরের বারে খালি টাচ করতো, তারপরে একটা ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট হওয়ার চান্স ছিল, কিন্তু তারা এখানে একটা পাস দিয়ে দিয়েছে। এই জায়গা থেকে গোল হওয়ার অনেক চান্স ছিল। শেষ পর্যন্ত যাই হোক ড্র করেছে, কিন্তু জিততে পারে নাই দুর্ভাগ্যক্রমে। এই দেখো আবার গোলকিপার অসাধারণ সেভ দিয়েছে। গোলকিপারে অত্যন্ত মনোযোগের সহিত খেলতেছিল, ভালোই খেলেছিল গোলকিপার হিসাবে। তারা ছোট প্লেয়ার, তারপরে খেলেছে, অনেক ভালো খেলেছে। রাহিম বল কাট করে সামনের দিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা, তারপরে আবার তার পায়ে বলছিল, মিস হয়ে গেছে। এই দেখো আমাদের ডিফেন্স শুটিং দিয়েছে। এই দেখো এই ব্ল্যাক টিমে আমাদের টিমের জুনিয়র টিমের 2-3টা প্লেয়ার খেলেছিল। এখন এই জায়গা থেকে একটি গোল চান্স আছে, তারপরে নাই, চান্স হয় নাই, কাজে লাগাতে পারে নাই। দেখি কি হয়, আবার কি হয় দেখি। এই জায়গা থেকে শাকিল কি করে দেখিছে, দেখি আবার তার পায়ে বল তো কাট ভালো করেছে। নেক্সট কি হয়, মিস হয়ে গেছে। আবার কি হয় দেখা যাক। এখানে পায়ে বল, এখন দেখছো তো এখন রাখি দিয়ে এই জায়গাটি থেকে দেখো একটা প্লেয়ার, আমাদের টিমের প্লেয়ার শাকিল, আমাদের টিমের প্লেয়ার, আমাদের তারিনপুরের প্লেয়ার, আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার একটা ইউনিক একটা ঐতিহ্য আছে। দেখো কি সুন্দর একটা বল মেরেছিল। আমি অত সময় ধরে খেলাটা দেখতেছিলাম, তারপরে ভাবতেছিলাম এইরকম একটা শট যদি কেউ মারতো খুবই ভালো হতো। উপরের দিকে গোলকিপারের হাইট কম, উপরের দিকে শুটিংটা যদি একজ্যাক্ট কর্নারে পড়ে যায় তাহলে গোল হয়ে যায়। দেখো ওয়ান স্টেপ শুটিং করেছে মিডিল থেকে, একদম যেখান থেকে বল স্টার্ট করা হয় সেই জায়গা থেকে ওয়ান স্টেপ শুটিং করেছে আমাদের টিমের প্লেয়ার শাকিল জুনিয়র। একেবারে জাস্ট এইবার HSLC ম্যাট্রিক এক্সাম দিয়েছে। দেখো তার খেলার স্টাইল খুবই সুন্দর, ভালো। এই দেখো এই খুব সুন্দর একটা গোল করা, পুরো 100% পসিবিলিটি ছিল, তারপরে কিন্তু গোল হয় নাই। একেবারে পরিপূর্ণ পসিবিলিটি আসলো গোল করার। তারপরে এই দেখো আমার আরেকটা প্লেয়ার জান দিয়ে দিতেছে গোল করার জন্য। দেখো কি জুড়ে পড়ছে, পুরা গোল করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছিল। এই দেখো খুব সুন্দর এই প্লেয়ারটা বলটা পাস দিয়েছিল খুব সুন্দরভাবে। তারপরে সে কি করেছে, এখান থেকে বলটা ডাইরেক্ট গোল পোস্টে শুটিং করেছে যাতে করে গোল হয়ে যায়, কিন্তু গোল হওয়ার সুযোগ ছিল। এই দেখো ওয়ান স্টেপ শুটিং করেছে এই জায়গা থেকে। এটা আমাদের টিমের প্লেয়ারের একটা ঐতিহ্য যে তারা কুচ্ছু না কুচ্ছু তারা কাছে ইউনিক একটা জিনিস আছে। দেখো ছোটো প্লেয়ার, তারপরে শুটিংটা করেছে অসাধারণ, একদম ওয়ার্ল্ড ক্লাস শুটিং করেছে, গোল হওয়ার চান্স ছিল। তারপরে আর একটা প্লেয়ার কিন্তু সেখান থেকে গিয়ে দেখো পড়েছে, ও খুব কষ্ট লাগতেছে, খুব
কঠিনভাবে সে পড়ছে সেখানে, তারপরে কিছু হয় নাই। সেটা ছিল অরূপ নামের প্লেয়ার, খুব ভালো প্লেয়ার। এই দেখো আবার কি এটা ফাউল হওয়ার কথা ছিল, কিছু হয় নাই। তারপরে দুটো ভালো খেলেছে। এদিকে আবার শাকিলের ভাইয়ের বল, তার শুটিং, পাসিং, ড্রিবলিং সব কিছু ভালো ছিল। গোলকিপার অত্যন্ত ভালো, ছোট গোলকিপার, বয়সে ছোট হলেও তার ইচ্ছা শক্তি অনেক বেশি। এদিকে আবার গোল, খুব সুন্দর একটা শুটিং করেছিল অরূপ, গোল হওয়ার কথা, সেটা আমরা আবার রিপ্লে করে দেখি। চলো এই জায়গাতে দেখো অরূপ নামের যে প্লেয়ারটা আছে, দেখো কীরকমভাবে এটা বাম পায়ে শুট করেছে কত দূর থেকে। তারপরে শুটিংটা অন টার্গেট ছিল, গোল হওয়ার পরিপূর্ণ চান্স ছিল, একদম কর্নারে ছিল। তারপরে গোলকিপারের হাতে স্পর্শ লাগে, গোল সেভ হয়ে গেছে। हेलो अरे मेंबर सब आ रहा है। এখনকার এই যে শুটিংটা, এটা সেকেন্ড হাফের শুটিং। আমি কিছু সময় ভিডিও করি নাই, সেকেন্ড হাফ স্টার্ট হওয়ার পর থেকে, এখন থেকে আমি ভিডিও করেছি। এই দেখো এখান থেকে ভিডিও সেকেন্ড হাফের একটু পরেই দেখবেন একটা গোল করে দিয়েছে ব্ল্যাক কালার জার্সি শিবনারায়ণপুর আজাদ ক্লাবের পক্ষ থেকে। ওনার ক্যাপ্টেন দিলওয়ার হোসেন গোল করে দিয়েছেন, অসাধারণ একটি গোল করেছেন তিনি। একটু পরেই দেখবেন অসাধারণ একটি গোল করেছেন তিনি, খুব সুন্দর একটা গোল। এখান থেকে গোল হওয়ার চান্স ছিল, তারপরে গোল হয় নাই, কিন্তু শেষ পর্যন্ত উনি একটি গোল করেছেন। ওনার একটি ইচ্ছা ছিল, প্রত্যেকটা টিম ম্যানেজারের একটা স্বপ্ন থাকে নিজের গোল করার। সেখান থেকে সুন্দর একটা গোল, এখান থেকে গোল হওয়ার সম্ভাবনা আসছে, আশা করি দেখি এই গোল হওয়ার চান্স হয় নাই, অনেক চান্স ছিল। অনেকটা শুটিং, জার্সি পরিধান করা ডিফেন্ডার পাওয়ার শুটিং মারা গিয়া তিনি বলটা মিস করেছেন। অ্যান্ড ফাইনালি টিম ম্যানেজার অফ ব্ল্যাক জার্সি তিনি গোল করে বসেছেন। টিম ক্যাপ্টেনে গোল দিয়েছে, আমরা আদা জিলে यार आई আমরা জিলে यार आदा आगे जाओ आगे आगे गोल होइबो गोल होता है रसिले बोला ये सिले हमाबे हमाबे हां जुड़ो चलाटा तैयार है आगे पाछे वाला
এই জায়গাটিতে দেখো আমাদের একটি প্লেয়ার, আমাদের টিমের প্লেয়ার, এই দেখো রাহিম কি একটা বাইসাইকেল কিক করার ট্রাই করেছিল, মিস হয়ে গেছে, বাট ট্রাইটা ছিল অসাধারণ, খুব সুন্দর একটা ট্রাই করেছিল আমাদেরই প্লেয়ার, আমাদের টিমের প্লেয়ার, এক রঙের প্লেয়ার, খুব সুন্দর। এই দেখো অরূপ সুন্দর আবার বল পাসিং করতে কি করে দেখি, বাহ ঠিক বল তো কভার সুন্দর করেছে। তারপরে দেখি কি হয়, এখানে একটা গোল, ডিস্টার্ব হওয়ার চান্স আছে, দেখি গোলকিপার তো সেভ করেছে। তারপরে দেখি কি হয়, এখান থেকে এখানে আমাদের ক্যাপ্টেন একটু মোটা হওয়ার কারণে তিনি দৌড়তে একটু কষ্ট অনুভব করতেছে। ডিফেন্সরাও সব ভালো ভালো খেলতেছে, সবাই ভালো খেলতেছে, সুন্দর লাগছে, ভালো লাগছে খেলাটা দেখিয়া। তারপরে দেখি কি হয়, এখান থেকে আর একটি খুব মজার একটা বিষয় হলো, যারা দর্শক বিন্দু থাকেন ওনারা বলেন এই প্লেয়ারটা ভালো না, এই প্লেয়ারটা সেই, এই প্লেয়ারটা এই, তারা আর বলার কারণ হলো তারা তো কখনো কোনো একটা বড় টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করতে পারে না, তারা খেলতে চান্স পায় না, সেজন্য তারা যে কোনো প্লেয়ার নিয়ে যে কোনোভাবে মন্তব্য যে কোনো কিছু করতে পারে। তারা যদি জানতো খেলা কিভাবে খেলতে হয় মাঠের মধ্যে, এবং যারা দর্শক তারা তো একদম ছায়ায় বসে তারা অনুভব করে যে খেলা তো একেবারে ইজি, কিন্তু যারা যে প্লেয়ারগুলা খেলে তারা মাঠের মধ্যে কি তাদের কষ্ট হয়, কিভাবে খেলতে হয়, কি প্রেসার থাকে, একেবারে শুধু তারাই বুঝতে পারে। আর যারা দর্শক হয় তারা তো শুধুমাত্র বলতেই থাকে এই প্লেয়ারটা নামাও, এই প্লেয়ারটা ভালো না, এই প্লেয়ারটা সেই, এই প্লেয়ারটা এইরকমভাবে, শুধু খালি শুটিং করলেই যে হয়ে যায় খেলা তা নয়। এই দেখো আমাদের আরেকটা প্লেয়ার রাহিম বল ড্রিবলিং করতেছিলেন, তারপরে একটা মিস্টেক, বাহ ট্যাকল তো দারুণ হয়েছিল, আবার বল রিকভারি করতেছে, খুব সুন্দর। ও ভাই রে ভাই, ও প্যান্ডেল মের গুছাইছে, দেখেন আবার বল দারুণ ভাবে রাহিম কিন্তু এই ম্যাচে অসাধারণ একটা পারফরম্যান্স করেছে, খুব ভালো একটা পারফরম্যান্স করেছে প্রত্যেকটা জায়গায়। এই দেখো আবার রিকভারি, বল রিকভারি খুব সুন্দরভাবে বারবার তার নিজের টিমের গোলপোস্ট থেকে এগেনস্ট টিমের গোলপোস্ট পর্যন্ত পরিপূর্ণ পুরা মাঠটাই দৌড়াইতে ছিল, খেলতে ছিল, ভালোই খেলছে। একটা খেলা যতগুলো প্লেয়ার থাকে প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা থাকে তারা যেন তাদের 100% দিয়ে খেলার চেষ্টা করে, প্রত্যেকটা প্লেয়ারে। দেখো কারো কোনো ফিক্সড জায়গায় তারা দাঁড়িয়ে থাকে না, প্রত্যেকটা টাইম তারা দৌড়ে দৌড়ে খেলে, নিজের টিমকে জেতার জন্য যা কিছু করতে হয় সবটাই করে। একটা প্লেয়ার সে প্রতি মুহূর্তে সে তার নিজের টিমকে জেতার জন্য চেষ্টা করতেই থাকে। আর একটা অডিয়েন্স সে কোনো কিছু চিন্তা না করেই শুধু মন্তব্য করতেই থাকে, বাজে মন্তব্য করতেই থাকে। কিছু দর্শক এমন আছেন তারা বুঝতে পারে, কিছু তারা খেলছে কোনোদিনও তারা বাজে মন্তব্য করে না, তারা ভালোই মন্তব্য করে না, এরকম পারসোনা সেই রকম নেক্সট টাইম পারবে, এইভাবে একটা উৎসাহ দিয়ে থাকে। আর বেশিরভাগ দর্শকই তারা প্লেয়ারটিকে অনুৎসাহিত করে, নিরুৎসাহিত করে, তারা একটা যে আশা ভরসা দিত সেগুলা দেয় না।
इगो बॉल खेला करता है दादी पाड़ी मारी है गोल लगे रायन गोल गोल सेकंड सेव लगे सेव लगे बस अरे मार से होने दो वो आउट मार यार आउट मार दे कीपर ओए आउट मार जैसे অন্য লোকে তো বিগো আমি আগে